আর বাগানটা জাস্ট দারুণ, ওয়েদারও দারুণ। আমরা একটা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি, আমরা এখন অযোধ্যা পাহাড়ের দিকে যাচ্ছি, বাট এই রাস্তাটা জাস্ট অসম। আমরা এবার টার্নিং নিতে 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 একটা জায়গায় এসে দাঁড়িয়েছি। আমরা এখন চলে এসেছি আর আমরা ওই রাস্তাটা দিয়ে এসেছি, আর উল্টো দিকটা জাস্ট অ্যামেজিং, বিউটিফুল জায়গা। এখন আমরা ফিরছি, আমরা অযোধ্যা হিল থেকে নেমে গেছি। এই যে বনফায়ারটা চালু হচ্ছে আস্তে আস্তে। গুড মর্নিং। এখন মোটামুটি বাজে হচ্ছে কি 8টা। তো কালকে আমরা এসে প্রচুর হাঁপিয়ে গেছিলাম, অনেক দৌড়াদৌড়ি করতে হয়েছে, তো তাই জন্য কালকে রাত্রে আর গুড নাইট করা হয়নি। দিস ইজ দ্য সেকেন্ড ডে এই ট্রিপের পুরুলিয়াতে, যেখানে চন্দ্রিমা আনফর্চুনেটলি নেই। চন্দ্রিমা শান্তিনিকেতনে ঘুরছে, ওই ব্লগটাও আপনারা দেখেছেন। এখন আমরা আছি হচ্ছে গিয়ে সাগরদের বাড়িতে, অ্যাজ ইউ অল নো। আর বাগানটা জাস্ট দারুণ, ওয়েদারও দারুণ, খুব একটা ঠান্ডা নেই আনফর্চুনেটলি, বাট গরম তো একেবারেই নেই। আর দেখুন কি সুন্দর সকাল সকাল ফুল। এবার আমরা এখন ব্রেকফাস্ট করব। কচুরি নিয়ে আসা হয়েছে এখানে, পুরুলিয়া স্পেশাল। আর তারপরে আমরা আজকে কোথায় কোথায় ঘুরতে যাব, উই আর গোয়িং টু ডিসাইড নাও। এই জাস্ট ঘুম থেকে উঠে স্নান টান করে আমি রেডি। বাকিরাও এখানে সিনজয় ঘুরছে। এই গুড মর্নিং বল। মর্নিং। আর বাকিরাও ভেতরে আছে, জাভেদ ওখানে দাঁড়িয়ে ছিল, জাস্ট ভেতরে গেল। সো দেখি কি প্ল্যান হয়, আপনারা তো জানতেই থাকবেন। এখন আপাতত আমরা ব্রেকফাস্ট করলাম, পুরুলিয়ার কচুরি আর জিলিপি। আর এখন আমি আর সিনজয় একটু বেরোচ্ছি, সামনে একটা দোকান আছে, সেখান থেকে পান কিনবো। দুপুরবেলা আমরা লাঞ্চ করব, লাঞ্চ করে তারপরে আমরা বেরোবো ঘুরতে। তো প্ল্যান মোটামুটি একটা হয়েছে, সেটা আপনারা থাম্বনেল থেকে তো জেনেই যাবেন। আমরা এখনও শিওর না সেটাই হবে কি না, তো দেখা যাক, জানতে পারবেন। আপাতত পানটা কিনে আনি। পান বানানো হচ্ছে এখন, মিঠা পান। কেমন? কুটুম পান, কুটুম বলতে হবে। কুটুম পান, এক কুটুম মানে এটা যেটা খুললো। হ্যাঁ, এক কুটুম। এখন আমরা সাগরের দাদার যে ওয়ার্কশপ আছে, মারুতি ওয়ার্কশপ, এটা মোটামুটি পুরুলিয়ার এখানকার রাঁচি রোডের ল্যান্ডমার্ক বলতে পারেন। ওর মধ্যে এসছি, আমাদের সবার গাড়ি খুব প্রিয়, পছন্দ। তো ভেতরে দেখছি গাড়িগুলো, দারুণ লাগছে। কীরকম কাজ হচ্ছে, কি প্রসেস, সেটা দেখলাম। এবার আমরা খেয়ে দিয়ে অযোধ্যায় বেরোবো, অযোধ্যা পাহাড়। আমরা এবার বেরোচ্ছি, ফাইনালি অযোধ্যা পাহাড় যাচ্ছি, ডিসাইডেড। তো অযোধ্যা পাহাড় গিয়ে ওখানে কিছু আপার ড্যাম, লোয়ার ড্যাম, এগুলো দেখবো। জাভেদ আর সাগর বেরিয়ে গেছে, ওরা মোস্ট প্রবাবলি তেল ভরছে, আর সিনজয় আসছে ওদিকে। আমরা একটা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি, আমরা এখন অযোধ্যা পাহাড়ের দিকে যাচ্ছি। আর একটা দারুণ নদীর উপর দিয়ে ব্রিজটা, সুন্দর লাগছে। সামনে জাভেদ, তার সামনে হচ্ছে গিয়ে সাগর, আর পিছনে সিনজয় আছে। আয়নাতে দেখতে পাচ্ছেন আশা করছি। সিধে 90 কিলোমিটার গেলেই জামশেদপুর, বাদিকে মানবাজার। আমরা সিধে যাচ্ছি টুয়ার্ডস জামশেদপুর, বাট অবভিয়াসলি আমরা জামশেদপুর যাব না। রাস্তাটা একদম মাখন, জাস্ট অ্যামেজিং। দিল চাহতা হ্যায় কভি না बीते चमकीले दिन, ओ दिल चाहता है हम न रहे कभी यारों के बिन।
সামনে থেকে আমরা এবার একটা রাইট টার্ন নিচ্ছি। হাইওয়ে থেকে নেমে গেলাম, একটু সরু রাস্তা, বাট হোপফুলি অন্যগুলোর থেকে বেটার ট্রাফিক কন্ডিশনস হবে। আর মনে হচ্ছে এই রাস্তাটা খুব সিনিক হবে। বাই দ্য ওয়ে, সিধে ঝলদা ঝালদা, আর আমরা একটু আগে এগিয়ে গিয়ে বাঁদিকে যাব। আর একটা দারুণ ব্রিজ আসছে সামনে, সুন্দর। This was the ride that we were planning all along. কি দারুণ সিনারি। আমরা এখন এগিয়ে চলেছি, এরপরে বোধহয় একটা লেফট টার্ন নিতে হবে টুয়ার্ডস অযোধ্যা। বাট এই রাস্তাটা জাস্ট অসম। এখানে যেখানেই তাকাচ্ছি সেখানেই মনে হচ্ছে একটু দাঁড়িয়ে পিকনিক করে নিই, এত বিউটিফুল। আমি অযোধ্যা ফার্স্ট টাইম যাচ্ছি, অযোধ্যা হিল। আমি এর আগে কখনো যাইনি, সো দিস ইজ সামথিং অ্যাবসলিউটলি নিউ ফর মি। বাট জাভেদ গেছে আগে, আর সাগর তো অবভিয়াসলি গেছে, ওর বাড়ি এখানে। সৃঞ্জয়েরও ফার্স্ট টাইম, তো উই আর ডুইং সামথিং নিউ দিস টাইম। আফসোস যে চন্দ্রিমা আমাদের সাথে নেই আজকে, ও অন্য জায়গায় ঘুরতে গেছে, শান্তিনিকেতনে। তো ওকে নিয়ে আরেকবার আসবো ইন ফিউচার। সাগর এখন জাভেদের বাইকটা চালাবে, টু টেক অ্যান এক্সপিরিয়েন্স অফ ইট। আর জাভেদ সাগরের বাইকটা চালাবে। আমিও ভাবছি সাগরের বাইকটা একটু চালাবো পরে। জাভেদ ইন্টারসেপ্টার 650 চালাচ্ছে। উড়ে গেছে, বাইক নিয়ে উড়ে গেছে পুরো। সিধে 29 কিলোমিটার হচ্ছে অযোধ্যা হিল টপ, আপার ড্যাম হচ্ছে 33 কিলোমিটার। খেতি বাড়ি হয়েছে, সর্ষে ফুল হয়ে আছে। আমাদের টার্গেট হচ্ছে আপার ড্যাম থেকে সানসেটটা যদি দেখা যায়। দেখা যাক। আর কি সুন্দর সিনারি, জাস্ট অ্যামেজিং। আর কালারের শেড গুলো, রাস্তাটা একটা কালার, তারপরে শুকনো ঘাসের একটা কালার, তারপরে ওই যে গাছগুলো ওগুলো একদম ব্রাইট গ্রিন। উপরে আবার রোদ পড়েছে, তাই জন্য হালকা রোদ, রোদের বেশি তেজ নেই, বাট রোদ পড়েছে তাই জন্য উপরের কালারটা আবার অন্যরকম, জাস্ট অ্যামেজিং। আর এইখানে সামনে দুটো বাইক, পিছনে একটা বাইক, সৃঞ্জয় পিছনেই আছে, বেশি দূরে নেই। রিয়ার ভিউ মিরারে আশা করি দেখতে পাচ্ছেন। আর এখানে ধুধু প্রান্তর দুদিকে, আর সামনে অযোধ্যা পাহাড়, এর আউটলাইনটা দেখা যাচ্ছে। আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন। স্কুলের বাচ্চারা যাচ্ছে, দুদিকে ধুধু প্রান্তর, মাঝখান দিয়ে রাস্তা, আর সামনে আমাদের গন্তব্য, ডেস্টিনেশন অযোধ্যা পাহাড়। বিউটিফুল। আর এই রাস্তা দিয়ে বাইক চালাতে জাস্ট অসম লাগছে, অসম। আমরা এখন সিরকাবাদ বলে একটা ছোট্ট গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি। একটু কনজেস্টেড আছে, অলি গলির মধ্যে দিয়ে আমরা চলেছি। আর একটু গেলেই আরো মনে হয় আধ ঘন্টা লাগবে। সামনে বাকি তিনজন। আর সামনে পাহাড়টা দারুণ দেখা যাচ্ছে, আমরা ওটাতেই যাব। আর সামনে লেখা আছে ওয়েলকাম টু অযোধ্যা হিলস। আমরা অযোধ্যা হিলস রিজনে ঢুকে গেলাম। এই দেখুন, বাদিকে পাহাড়, সামনে পাহাড়,
দিস ইজ সাচ আ বিউটিফুল প্লেস। আর এই রাস্তাটা হচ্ছে একদম হেভেনলি ফর আ মোটরসাইকেল রাইড। কালাবনি মোড়, বাদিকে পাহাড়। দারুণ লাগছে, কিন্তু আমি জানি না ক্যামেরায় কতটা কি বোঝানো যাচ্ছে, বাট এখান থেকে জাস্ট অ্যামেজিং লাগছে পাহাড়টা। মনে হচ্ছে মানে আমাদের সামনে হঠাৎ করে কেউ উঁচু হয়ে দাঁড়িয়ে আমাদেরকে ঘিরে আছে। জাস্ট অ্যামেজিং লাগছে। আমরা মনে হয় একদম ঠিক টাইমে উপরে পৌঁছবো আপার ড্যামে, আর তখন সানসেটের টাইম হয়ে যাবে। জাস্ট বিউটিফুল, একদম চারিদিক সমতল, হঠাৎ করে উঁচু একটা পাহাড় উঠে গেছে, আলাদাই এক্সপিরিয়েন্স। এখন একটু উঁচু নিচু রাস্তা আসছে, একবার নামছে একবার উঠছে, আর পরপর 4টে বাইক যাচ্ছে। কি দারুণ লাগছে দেখতে, আপনাদের ভিডিওতেও দেখাচ্ছি এবার। আর এই দেখুন রাস্তাটা নেমে গেল। আমরা এবার টার্নিং নিতে 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 একটা জায়গায় এসে দাঁড়িয়েছি। এটা একদম মিডওয়ে, এখনো উপরে অনেকটা উঠতে হবে, আর রাস্তাটা নিচে জাস্ট এঁকে বেঁকে উঠেছে। এখানে কিছু ছবি তোলার ইচ্ছা আছে সবার। এই যে সৃঞ্জয় আর ওইদিকে সাগর আর জাভেদ গল্প করছে। একটা ছবি তুলে নিই। To the city streets, we began to feel the fire. পাহাড়ের উপরে একটা গ্রাম মতন, সেখানে আমরা এসেছি এখন। মানে তার মধ্যে দিয়ে যাচ্ছি, এখানে দাঁড়াবো না, মধ্যে দিয়ে যাচ্ছি। সুন্দর রাস্তাটা, লাহা ডুংরি না কি নাম দেখলাম, লাহা ডুংরি মোস্ট প্রবাবলি। আবার গ্রাম শেষ, আবার চড়াই শুরু, চড়াই আর উতরাই, চড়াই আর উতরাই। এই জায়গাটার নাম হচ্ছে ছাতনি। ছোট ছোট গ্রাম আছে পাহাড়ের উপরে। গাড়িও আছে, তো আপনারা এখানে এলে একটু সাবধানে যাওয়া আসা করবেন। গাড়ি আছে, গ্রামের লোক আছে, ছাগল আছে। So loud as the hours pass, we're gonna do it all again. Just amazing. আমরা আর আপার ড্যাম থেকে 1 কিলোমিটার আছি। 1 কিলোমিটার গেলেই আপার ড্যাম। চড়াই উতরাই কন্টিনিউস, কনস্ট্যান্টলি উপর নিচ হয়েই যাচ্ছে। আবার আমরা নিচে নামছি একটা স্লোপ দিয়ে। পুরোপুরি ইঞ্জিন ব্রেকিং এ চলছি আমি, 3rd গিয়ারে। এসে গেছি আমরা আপার ড্যাম, আর আমরা আরো এগোবো। ওয়াও, দিস ইজ বিউটিফুল, দারুণ। Just amazing, just amazing. আমরা এখন চলে এসেছি, আর আমরা ওই রাস্তাটা দিয়ে এসেছি, ওই দিকের থেকে রাস্তাটা দিয়ে এসেছি, ওই পার থেকে, একদম ওইখান থেকে এসেছি আমরা। আর এখন আমরা হিল টপে দাঁড়িয়ে আছি। হিল টপ অ্যাকচুয়ালি আপার ড্যামে দাঁড়িয়ে আছি। এখান দিয়ে গাড়ি করে যাওয়া আসা করা যায়। আর
উল্টো দিকটা জাস্ট অ্যামেজিং, বিউটিফুল জায়গা। এই যে নিচে পুরো একদম দূরে একদম নিচ এর এরিয়াগুলো দেখা যাচ্ছে, আর এইদিকে আমাদের 4টে বাইক। এবার আস্তে আস্তে ঠান্ডা বাড়ছে, আর আমি একটা পাজামা পরে এসেছি জাস্ট, তো এই পাজামাতে ঠান্ডা আটকাচ্ছে না, তো তাই জন্য আমরা এবার ফেরত যাবো সেম রাস্তা দিয়ে ফেরত যাবো। লোয়ার ড্যামের ওদিক দিয়ে একটা রাস্তা আছে, বাট দেন বলরামপুর খুব কনজেস্টেড, তো ওই দিক দিয়ে যাবো না, এইখান দিয়ে ফেরত যাবো। আর নিচে নেমে আসা আছে, মানে ইচ্ছে আছে যে একটু চা টা খাবো, খেয়ে তারপরে উইল প্রসিড। সো লেটস গো। একটা জঙ্গলের মধ্যে রাস্তায় যাচ্ছি, কোথায় যাচ্ছি নট শিওর, বাট যাচ্ছি। অন্ধকার হয়ে এসছে, আর আমাদের বাইকগুলো সব এখানে দাঁড়িয়ে আছে। এই যে আমার বাইক, আর ওইদিকে বাকি 3টে, একদম জঙ্গলের মধ্যে, চারিদিকে জঙ্গল। এখন আমরা ফিরছি, আমরা অযোধ্যা হিল থেকে নেমে গেছি, এখন বেসিক্যালি সমতল রাস্তা দিয়েই যাচ্ছি, গ্রামের মধ্যে দিয়ে, মাঝে মাঝে জঙ্গলের মধ্যে দিয়ে। যতক্ষণ না হাইওয়েতে উঠছি রাস্তাটা এরকমই কন্টিনিউ করবে যাওয়ার সময়কার মতো। এবার চারিদিকটা তো অন্ধকার হয়ে গেছে, তো মনে হয় না আপনারা সেরকম কিছু দেখতে পাচ্ছেন। আবার লোকালয়ে বা আলোতে পৌঁছে আপনাদের সাথে দেখা হবে। আমাদের আজকের মতন ঘোরা শেষ, আমরা আবার বাড়ি ফেরত চলে এসেছি। আমরা এখন বাইরে এসেছি, আর আমাদের এখন বনফায়ার হবে। আর এই যে বনফায়ার, তো সেরকম ঠান্ডা নেই, বাট স্টিল বনফায়ার তো এনজয় যে কোনো সময় করা যায়, গরম না থাকলেই হলো। এই যে বনফায়ারটা চালু হচ্ছে আস্তে আস্তে, আর এখানে আছে জাভেদ, সাগর, আর ওই যে বিজয়, আর অবভিয়াসলি সৃঞ্জয়, আর আমি। তাহলে আজকের ব্লগটা এই অবধি। সারাদিন ঘুরে বেশ ক্লান্ত হয়ে পড়েছিলাম আমরা। রাত্রির বেলা খুব সিম্পল খাবার দাবার ছিল, ভাত ডাল সবজি, তো সেটা নাই বা দেখালাম, বাট সারাদিনটা খুব ভালো কেটেছে। বনফায়ারটাও খুব এনজয় করলাম আমরা আড্ডা দিয়ে। আবার কালকে আপনাদের সাথে দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খুশি থাকবেন। আর এই ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে নতুন কোনো ব্লগ রিলিজ হলে ইমিডিয়েটলি আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তাহলে টু বি কন্টিনিউড। বাই।